আমি তাহলে অফিসের জন্য বেরোচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও, ঠিক আছে? স্যার, আপনি বাড়ি থেকে চলে যাওয়ার পর ম্যাডাম অন্য ছেলে নিয়ে বাসায় আসে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সাথে আলাদা করে কথা বলেন। কি? এই কি হলো তোমার? না কিছু না, আমি বলতেছিলাম কি আসলে আমার অফিসের ব্যাগটা একটু নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই কি রে, তুই আমাকে এটা কি দেখালি? হ্যাঁ স্যার, আমি যা বলতেছি একদম সত্যি কথাই বলতেছি, যা দেখেছি একদম সত্যি। আপনি অফিসে চলে যাওয়ার পরে ম্যাডাম ওনাটা ছেলেকে নিয়ে বাসায় আসে। কি সব আবল তাবল জাদা কথা বলতেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাকে ফোন দিব, তখন আপনি চলে আসেন, দেখতে পাবেন তাহলে। এই নাও তোমার ব্যাগ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে গেলাম। হ্যাঁ আচ্ছা যাও। কি ব্যাপার, তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছিস? কাজ কর ঠিক মতো। ঠিক আছে ম্যাডাম। হ্যালো, শোনো না আরিফ, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আমার হাজবেন্ড তো অফিসে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আরে আসো না তাড়াতাড়ি, আমার বাসার কাজের মেয়ে দেখার আগে ওই পাশে চলো। আসো। চলো চলো। হ্যালো স্যার, ম্যাডাম এই মাত্র ছেলেটাকে নিয়ে রুমে ঢুকলো, আপনি এক্ষুনি তাড়াতাড়ি আসেন, তাহলে হাতে নাতে ধরতে পারবেন। ঠিক আছে স্যার। স্যার আসেন আসেন আসেন। কোথায় গেছে? স্যার এদিকে এদিকে, এই রুমে আসেন, আসেন আসেন। ম্যাডাম, ম্যাডাম, কি ব্যাপার, তুই এখানে এসে বিরক্ত করতেছিস কেন? যা এখান থেকে। ম্যাডাম একটু রুমটা খুলুন না, আপনার রুমটা পরিষ্কার করে দিব। বলতেছি না এখন না, যা। আরে ম্যাডাম খুলুন না, আমার কাজ আছে আরো। কি কি ব্যাপার, তুমি এ সময় তো তোমার অফিসে থাকার কথা ছিল। কেন? আমার অফিসে থাকার কথা ছিল তাই না? আমি বাড়িতে আসলাম কি করে? আমি অফিসে যাই আর তুমি এই পিছনে আরেকটা ছেলে বাড়িতে নিয়ে এসে এইসব করে বেড়াও তাই না? না না শোনো, তুমি ভুল বুঝতেছো। ও আমার বন্ধু, এমনিতেই আসছে আমাদের বাসায় তো বেড়াতে। তোমার বন্ধু ভালো কথা, বাসায় বেড়াতে আসছে, বেডরুমে কি করতেছে? বেডরুমে দরজা লাগিয়ে কি করতেছো তুমি ওর সাথে? না, আমাদের ড্রয়িং রুমটা নোংরা। ড্রয়িং রুমটা নোংরা হয়ে আছে, ড্রয়িং রুম পরিষ্কার করার জন্য কাজের মেয়ে আছে, তুমি বেডরুমে কেন নিয়ে আসছো? দরজা লাগিয়ে কি করতেছো তুমি? তোমাদের মতো কিছু মেয়েদের কারণে না আজকে সমাজের এই অবস্থা। স্বামী থাকার পরেও আরেকটা পরপুরুষ রুমে নিয়ে এসে তার সাথে এইসব করে বেড়াচ্ছ। সি, তোমার লজ্জা করলো না? তোমাকে আমি এতটা ভালোবাসি, এত কিছু দেই, তারপরেও আমি খারাপ, আরেকটা ছেলে নিয়ে আসছো। এই মেয়েটা আজ সকালে আমি যখন অফিসে যাচ্ছিলাম না, তখন আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। আমি ওর কথা বিশ্বাস করিনি, সেজন্য আজকে আমি অফিসে না গিয়ে বাহিরেই বসেছিলাম। ও আমাকে ফোন দিয়েছে, তুমি যখন বাড়িতে ডেকে নিয়ে আসছো না, তখন আমাকে ফোন দিয়েছে, দিয়ে বাড়িতে ডেকে নিয়ে আসলো। আর এসে তো এখন হাতে নাতে ধরলাম। সি, শোনো প্লিজ, তুমি রাগ করো না, আমার না ভুল হয়ে গেছে। যা হবার তা তো চুপ করো। কোন মুখ নিয়ে কথা বলতেছো তুমি? হ্যাঁ, কোন মুখ নিয়ে বলতেছো? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। চল বেরাও, বেরো বাড়ি থেকে। এই তুই দেখা আসিস কেন? বেরাও। দেখছেন স্যার, আমি আপনাকে কি বলছিলাম, এবার আমার কথা বিশ্বাস হলো তো? হ্যাঁ, আসলে তুই আমাদের বাড়িতে কাজ করিস, কি আর বলবো, লজ্জার কথা। তো আসলে তোর সামনে আমার মাথা উঁচু করে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। তোকে অনেক ধন্যবাদ রে, আমি তোকে না বুঝে আসলে অনেক কথা বলে ফেলছি সকালবেলা, তুই কিছু মনে করিস না please। না না স্যার, আমি আপনাদের বাড়িতে কাজ করি, আমি তো আপনাদের পরিবারের একজন সদস্য, আপনাদের ভালো মন্দ দেখা তো দায়িত্ব আমার, তাই না? ঠিক আছে, যা, এসব কথা কাউকে বলিস না। না না স্যার, ঠিক আছে।